হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওটায় যে পড়াটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে কি ক্লাস 9-এর তোমাদের যে সমস্ত বাংলার যে সমস্ত পাঠ্যগুলো আছে সেকেন্ড সামেটিভে, তো তার মধ্যে দুটো কবিতা পড়ে। একটা হলো যে কি আবহমান, আর একটা হলো যে আকাশের সাতটি তারা। আকাশের সাতটি তারা কবিতাটা অলরেডি আমার পড়ানো হয়ে গেছে। আজকে আমি আলোচনা করব কি আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা আবহমান কবিতাটা নিয়ে। এই কবিতাটির বিষয়বস্তু কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মানে উৎস, আর কোন কোন লাইনগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এছাড়াও যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে করে আমরা ভিডিও আপলোড করলে সহজেই তোমরা পেয়ে যাবে নোটিফিকেশান। তাছাড়াও তোমরা যদি কোনো নোটস, সাজেশান কিংবা পেড কোশ্চেনপত্র, পেড নোটস, সাজেশান চাও, তো তার জন্য আমরা আমাদের infoeducation.com ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে নেবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আসি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতা পড়ার আগে সবসময় কবি সম্পর্কে আমাদের অল্প বিস্তর কিছু জেনে নিতে হয়। তো কি কবি হলো যে কি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে আমরা কম বেশি সকলেই জানি, তার কবিতা পড়ে এসেছি। সেরকম হলো যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম কত 1924 খ্রিস্টাব্দে 19 অক্টোবর, আর তার মৃত্যু হলো যে 25 ডিসেম্বর 2018। তো জন্ম মৃত্যু শুনলাম, তো তার কবিতাগুলোর কি বৈশিষ্ট্য, মানে প্রত্যেক কবির এক কবিতার হলো যে বৈশিষ্ট্য থাকে, তো তারও হলো যে কবিতার কিছু বৈশিষ্ট্য আছে। তো তিনি ছিলেন, তার কবিতাগুলো আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো তার কবিতাগুলো মেনলি আমরা দেখতে পাই তিন ধরনের। কি জীবন অভিজ্ঞতা সম্পন্ন, বোধ সম্পন্ন ছিলেন, তার কবিতায় পাওয়া যায়। 2 নম্বর হলো যে কি সমাজ চেতনা ও ইতিহাস সচেতনা দেখতে পাওয়া যায় তার কবিতার মধ্যে। আর 3 নম্বর রোম্যান্টিক। তো এই হলো যে তার কবিতার বৈশিষ্ট্য। এই কবিতাটার নয়, মানে সমগ্র তিনি যা কবিতা লিখেছেন সেই সমস্ত কবিতার। তো আমাদের এই আবহমান কবিতাটা হলো যে কি তার জীবন অভিজ্ঞতা বোধ সম্পন্ন ওই কবিতার আন্ডারে পড়ছে। তো তিনি এই আবহমান কবিতাটির উৎস হলো যে কি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতাটা আজকে আমরা পড়ব, আলোচনা করব। দেখো প্রথমে কি বলছে, বিষয়বস্তু সম্পর্কে আমি বলে রাখি। এই কবিতাটা মেনলি কি যে তিনি লিখেছেন যে জন্মভূমির প্রতি একটা মানুষের টান অবশ্যই থেকে যায়, যে মানুষ হলো যে চিরকাল কি যে যতই কাজের তাগিদে যেখানেই চলে যাক না কেন, তার হলো যে জন্মভূমির প্রতি একটা টান, একটা শিকড়ের মতো টান, নারীর টান অনুভূত হয়। সেই জন্মভূমিকে মানুষ কোনোদিনও যে ভুলতে পারে না, তার স্মৃতিতে সবসময় থেকেই যায়, বা আকর্ষণ একটা থেকেই যায়। যে যেখানেই থাকুক না কেন, কাজের সূত্রে হোক, পড়াশোনার সূত্রে হোক, যেখানেই থাকুক না কেন, জন্মভূমিতে যখন সে আসে তখন তার সেই আসার মতো আনন্দ, বা তার যে ছেলেবেলাকার বাড়ির যে স্মৃতি, সেগুলো যে কতটা সুখকর, কতটা জন্মভূমি থেকে দূরে থাকাটাই বা কতটা বেদনাকর, সেই সমস্ত কিছু হলো যে কি এই কবিতাটার মধ্যে দিয়ে কবি স্পষ্ট ফুটিয়ে তুলেছেন। চলো তাহলে সেটা দেখা যাক। প্রথমে কি আছে, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে।
দেখো এখানে 4টে লাইন আছে। কি বলছে, যা গিয়ে উঠোনে দাঁড়া, যেখানে একটা লাউ মাছা আছে, লাউ মাছাটার পাশে কি একটা ছোট্ট ফুল দুলছে, ফুল দুলছে কি সন্ধ্যার বাতাসে। এটা মানে কি, এটা একটা গ্রাম্য প্রকৃতির, মানে গ্রাম্য পরিবেশ, গ্রাম্য প্রকৃতির কথা বলছে। লাউ মাছা কোথায় দেখতে পাবে, গ্রাম অঞ্চলে দেখতে পাবে লাউ মাছা। তো তাই জন্য কি বলছে যে উঠোনের গিয়ে লাউ মাচাটার পাশে দাঁড়া, যেখানে একটা ছোট ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। তো এখানে গ্রামের একটা প্রকৃতির কথা তিনি ফুটিয়ে তুলেছেন, সুন্দর সন্ধ্যা প্রকৃতির কথা, সেটাই। তারপরে বলছেন, কে এখানে এসেছিল অনেক বছর আগে, কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগী, কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। মানে কি বলছে যে কে এখানে এসেছিল অনেক বছর আগে, মানে কবি বলতে চাইছেন যে তিনি অনেক বছর আগে এই গ্রামে এসেছিলেন, এই ছোট্ট ঘরে এসেছিলেন, যেখানে তিনি নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিলেন। মানে কি, তিনি নিবিড় অনুরাগে, যে স্নেহ অনুরাগে তিনি ছোট্ট একটা ঘর বেঁধেছিলেন। কে এখানে হারিয়ে গিয়েও ফিরে আসে। হারিয়ে যাওয়া মানে কি, কাজের তাগিদে, পড়াশোনার তাগিদে, চাকরির তাগিদে হয়তো তাকে বাইরে যেতে হয়েছে, তার নিজ জন্মভূমি ছেড়ে, নিজের এই অনুরাগে তৈরি করা বাসভূমি ছেড়ে যেতে হয়েছে। তিনি বলছেন যে হারিয়ে গিয়েও তার মনটা হয়তো মানে তিনি হয়তো শারীরিকভাবে এখান থেকে হারিয়ে গেছেন, মানে এখান থেকে চলে গেছেন, আসতে পারছেন না, কিন্তু তার মন এখানেই পড়ে আছে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে, মানে আবার ভালোবেসে, কোনো সময় ছুটি পেলে, কাজের অবসর পেলে, তখন হলো যে কি আবার সেই নিজের বাসভূমিতে ফিরে আসে মানুষ। তিনি তাই জন্য বলছেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। মানে কি, মানে কিছুই ফুরিয়ে যায় না, এই স্মৃতি কোনোদিনও মন থেকে ফুরিয়ে যায় না। এই যে জন্মভূমি কোনোদিনও মানুষের মন থেকে কেউ মুছে দিতে পারে না। তাই জন্য বলছেন যে কিছুই ফুরিয়ে যায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে। মানে নোটে গাছটা হয়তো বুড়িয়ে ওঠে, মানে বুড়ো হয়ে যাওয়া, মানে পুরনো হয়ে যাওয়া, কিন্তু মুড়োয় না, মানে মৃত্যু হয় না। তারপর কি বলছে, যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া, লাউ মাছাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। আবার এই যে এটা বলছে, যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া, লাউ মাছাটার পাশে একটা ছোট্ট ফুল দুলছে, মানে ওই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে আবার তিনি সুন্দর করে ফুটিয়ে তুলছেন এই লাইনগুলোর মধ্য দিয়ে। তারপর আবার বলছেন কি, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যে ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, মানে যাওয়া আসা লেগেই থাকে। যখন ছুটি পড়ে তখন জন্মভূমিতে ফিরে আসে, নিজের বাড়িতে ফিরে আসে, নিজের গ্রামের বাড়িতে ফিরে আসে। আবার যখন ছুটি শেষ হয়ে যায় তার চলে যায়, কাজেই যাক, অফিসে যাক, অফিসের কাজে যাক, বা যে কোনো কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে, তাই আসা যাওয়া লেগেই থাকে। কিন্তু কি বলছে, সেই সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, মানে কি, সেই প্রাকৃতিক সৌন্দর্যকে যখন আসে, সেই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে। সারাটা রাত সে শহরের আকাশে কি দেখবে, তারা খুব কম দেখা যায়, কারণ ধোঁয়ায় ভরা থাকে, কিন্তু গ্রামের আকাশ পরিষ্কার, তারা দেখতে পাওয়া যায় আকাশে। তো সেই কি বলছে, তারাই কি স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। মানে ওই যে স্মৃতিগুলো পুরনো হয়ে যায় কিন্তু শেষ হয়ে যায় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এই যে এখান থেকে একটা দেখবে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসবে, যে এই লাইন
পংক্তিগুলো বারবার ব্যবহারের কারণ কি, তাৎপর্য কী? কবিতায় বারবার ব্যবহারের তাৎপর্য কী? দেখো একটা কোশ্চেন বলে দিলাম, নোট করে নেবে। নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। মানে কি বলছেন, যে এই যন্ত্রণা, কবি বলতে চাইছেন যে এই যন্ত্রণা কোনোদিনও নিভবে না। জন্মভূমি থেকে দূরে থাকা যন্ত্রণা কোনোদিনও মন থেকে যাবে না। এই দুঃখ কোনোদিনও বাসি হবে না, মানে টাটকাই থেকে যাবে, তাজাই থেকে যাবে। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, যখন তার বাগানে সেই হাসি, সেই আনন্দ, মানে তার গ্রামে আসলে সেই হাসি, সেই আনন্দ আবার সে ফিরে পাবে। তেমনি করে সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সন্ধ্যা নদীর হাওয়া। সেভাবেই দিন চলে যাচ্ছে, যেমন সূর্য উঠছে, সকাল হচ্ছে, দিন হচ্ছে, আবার রাত হচ্ছে, আবার সেই সন্ধ্যার বাতাস। গ্রামের সেই সৌন্দর্য কোনোদিনও শেষ হবে না, ফুরোয় না, তার কিছুই ফুরে না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ে না। এই সময় গ্রামের সৌন্দর্য কোনোদিনও শেষ হয় না, সে পুরনো হতে পারে কিন্তু তার সৌন্দর্য একই রয়ে যায়। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এখন ওই ফুল দুলছে, এখনও সেই ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। তো এই লাইনগুলো এই কবিতায়, আবহমান কবিতায় এই যে এই লাইনগুলো বারবার ব্যবহারের তাৎপর্য লেখো। তারপরে হলো যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে, এই যে এই লাইনটা, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এই লাইনটাও কেন কবিতায় বারবার ব্যবহার করা হয়েছে বা এর তাৎপর্য কী লেখো। তারপর হলো যে ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা। একগুঁয়ে কাকে বলা হয়েছে, তাকে একগুঁয়ে বলার কারণ কি, বা একগুঁয়েটার কি শেষ হয় না, কি ফুরিয়ে যায় না। আবহমান কবিতার নামকরণের সার্থকতা। আবহমান কবিতার আরও একটা কোশ্চেন থাকবে এখান থেকে ইম্পর্টেন্ট, যে আবহমান কবিতায় যে মানুষের জন্মভূমির প্রতি টান, এটা কবিতায় কিভাবে ফুটে উঠেছে তার নিজের ভাষায় আলোচনা করো। এই লাইনটা, নেবে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। এই দুটো লাইন, এর তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর হলো যে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, এই যে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে স্বপ্ন আঁকে, এর তাৎপর্য বিশ্লেষণ করো। তেমনি করে সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, সূর্য ওঠা, সূর্য ছায়া তেমনি করে ফিরে আসার তাৎপর্য নির্দেশ করো। এই যে এটা এখান থেকে এই লাইনগুলি ভালো করে পড়ো, এই কোশ্চেনগুলি বেশি বেশি করে ইম্পর্টেন্ট আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আর কোন কোন বিষয়ের ওপর, কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে সুবিধা হয়, বা ব্যাকরণের কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।